এখন আমি আপনাদেরকে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে ফ্রেম হোল কমান্ডের ব্যবহার দেখাবো। তো ফ্রেম হোল কমান্ডের ব্যবহার দেখানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টাইমলাইনে প্রথমেই আমাদের একটি ভিডিও অ্যাড করতে হবে। তো আমরা অলরেডি অ্যাড করেছি একটি ভিডিও এবং সেটিকে 3টি সেগমেন্টে আমরা রেজর টুলের মাধ্যমে বিভক্ত করেছি। তো দেন আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কোন পার্টটিকে আমরা হোল্ড করে একটি ফ্রেমে আমরা রূপান্তর করতে চাচ্ছি। জাস্ট একটি স্টিল পিকচার আসবে তখন সেই ভিডিওর অঞ্চলে। তো আমরা চাচ্ছি আমাদের মিডল যে পার্টটি আছে সেটির উপর ফ্রেম হোল্ড কমান্ড অ্যাপ্লাই করতে। তো এটিকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের সামনে দেখতে পাবো এরকম একটি অপশন ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে আমরা জাস্ট ফ্রেম হোল্ড অপশনে ক্লিক করছি। দেন এখন এখানে ডিফল্ট অবস্থায় হোল্ড অন যদি না থাকে তো আমরা এখানে হোল্ড অনে ক্লিক করব। দেন ওকে বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি রেড মার্কিংয়ে আমাদের এই যে ভিডিওটি আছে সেটি মার্কিং হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আমাদের এই ভিডিওটিকে একেবারে শুরু থেকে আমরা প্লে করি, আমরা দেখতে পাবো যে একটি নির্দিষ্ট এরিয়া অতিক্রম করার পর সেকেন্ড সেগমেন্টে যখন সে যাবে তখন সে স্টিল পিকচার শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে পিকচারটি অলরেডি স্টিল হয়ে গিয়েছে। দেন পরবর্তী সেগমেন্টের ভিডিওতে চলে গেলে সে আবার মুভ করবে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি মুভ করেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কোনো ভিডিওর কোনো নির্দিষ্ট সেগমেন্টকে আপনারা ফ্রেম হোল্ড কমান্ডের মাধ্যমে আপনারা কোনো স্টিল পিকচারে আপনারা পরিণত করে আপনাদের পছন্দ মতো করে আপনারা ভিডিও এডিটিং করে নিতে পারেন।